আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে আমি সুজির হালুয়া বানাবো। কিভাবে সুজির হালুয়া বানাই সেটা আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। আর প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সুজি। ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিলাম, তারপর এই সুজিটাকে ভালোভাবে আমি ভেজে নিব। তো এই সুজির হালুয়া কে কে পছন্দ করেন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার তো অনেক বেশি ভালো লাগে। আর আমরা সবাই সবে বেড়াতে হালুয়া রুটি খেয়ে থাকি। আর এই হালুয়াটা অনেক বেশি ফেভারিট আমার। তো এখন আমি একটু লাল করে এটা ভেজে নেব। আর এটা ভাজার উপরে ডিপেন্ড করবে আপনার হালুয়াটা কেমন হবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি লাল যে চিনিটা আছে, সেই লাল চিনি, বা আপনারা চাইলে লাল যে একটা গুড় আছে চিনির মতো, সেই গুড়টাও দিতে পারেন। সো আমি এখন এটাকে ভালোভাবে সুন্দর করে ভেজে নিচ্ছি। যত ভাজবেন তত বেশি সুন্দর হবে, কিন্তু এমন আবার বেশি ভেজে নেবেন না যাতে একদম পুড়ে যায়। আপনারা আপনাদের আইডিয়া মতো এটা ভালোভাবে ভেজে নেবেন। আর যদি সুজির হালুয়াটা ভালোভাবে ভাজা যায় তাহলে দানাটা আর একটু বড় বড় হয়, তখন এটা খেতে অনেক বেশি মজা হয়। আর আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আর আমি খুব তাড়াতাড়ি একদম ঝটপট করে এটা ভেজে নিচ্ছি। তারপর এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, আর এখানে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। তো এই চিনিটা দিচ্ছি, আমি লাল চিনি দিয়ে করতেছি। আর চিনিটাকে একদম সুন্দর করে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো দেখেন মিক্সড হয়ে গেছে। আর আমি এটার মধ্যে একটু হালুয়াও দিয়ে দিয়েছিলাম। এখন দুধ দিচ্ছি এটার মধ্যে। দুধ দিয়ে ভালোভাবে এটা মিক্সড করে নিচ্ছি। আর হালুয়াটাও আমি এখন দিয়ে দিব। তাহলে দেখবেন সুন্দর করে একটা অনেকটা টাইপের আর কি, একটু শক্ত শক্ত হবে। আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি ভালোভাবে। আপনারা ফুল রেসিপিটা দেখবেন অবশ্যই, কোনো টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু বুঝবেন না। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লাগতেছে কালারটা দেখে, অনেক সুন্দর একটা কালার আসছে। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচ দিয়ে না লেগে যায়। এখন আমি এই সুজির মিশ্রণটা দিয়ে দিচ্ছি, তো দিব আর এটা নাড়তে থাকবো। যত বেশি নাড়াবেন তত বেশি পুড়বে না, সুন্দরভাবে লেগে যাবে। আর আমি এটা নাড়তেই থাকতেছি। আর আপনারা এক একজন এক এক রকমভাবে করেন, কেউ কোনো বাজে মন্তব্য করবেন না, কমেন্ট করবেন না। ভালো না লাগলে ভিডিও ইগনোর করবেন। আর আমার আগে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখে আসবেন। আর আমি দেখেন এটা আমার অনেকটা ঝরঝরে হয়ে গেছে, মিক্সড হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে ঢেলে নিব। আর এটা চাপ দিয়ে সুন্দর করে বসিয়ে দিব যাতে আমি শেপ করে কাটতে পারি। আর খুব ভালো লাগবে ভিডিওটি, সবাই দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমি কেটে